নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই ভিডিওটা দেখে থাকো সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। চলো তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমরা তালটাকে ছুলে নিচ্ছি। ভালো করে তালটাকে ছাড়াতে হবে। এরকমভাবে খোসাটাকে একটু একটু করে খুলে তারপর আটিগুলি যে আছে সেগুলিকে আলাদা করতে হবে। তাল ছাড়ানোটাই অনেক ঝামেলার মনে হয় অনেকের কাছেই, সেটা এই ভিডিও দেখলে আর ঝামেলা মনে হবে না, তোমরা অনায়াসেই ছাড়িয়ে নিতে পারবে। আমার তাল ছাড়ানো শেষ। এবার আমি এটাকে ঘষে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়ি। আমি গ্রেটারে ঘষবো না, কারণ তালের যে আঁশগুলি আছে সেগুলি ছিঁড়ে যায়, তাতে অনেক আঁশ হয়ে যায় তালের রসের মধ্যে। সেটা তালের বড়া বানাতে গেলে খেতে গেলে খুব অসুবিধা হয়। তার জন্য আমি এইভাবেই বানাই। তোমরাও এটা ট্রাই করতে পারো ঝুড়ির মধ্যে। আর প্লাস্টিকের ঝুড়ি সবার ঘরেই থাকে, কোনো ঝামেলাই নেই। তার জন্য এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। আর তার মধ্যে একটু একটু করে জল দিয়ে এটাকে রসটা বার করে দিতে হবে। এবার তালের বড়া বানানোর পালা। তালের বড়া বানানোর জন্য আমি কি নিয়ে নিলাম সেটা দেখে নাও। 4-5টা কলা নিয়ে নিয়েছি, কাটারি কলা। কলাগুলির মধ্যে দানা ছিল, সেগুলিকে ফেলে দিচ্ছি। ভালো করে মিহি করে কলাটাকে মেখে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রামের মতো ময়দা। এটাকে চেলে নিতে হবে, যেহেতু বর্ষাকাল পোকামাকড় থাকতে পারে, তার জন্য সেটাকে চেলে নিতে হবে। আর 250 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। আর তালটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। যতটা তাল বেশি হবে ততই স্বাদ বাড়বে, গন্ধটাও আসবে তালের বড়ায়। আমি বন্ধুরা তালের ক্ষীরটা দিয়েই বানানোর চেষ্টা করছি। তোমরা কাঁচা তাল দিয়েও বড়া বানাতে পারো। আমি একটু ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি বানানোর আলাদা করে আর তাল রাখলাম না, ওইটা দিয়েই বড়াটা বানিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটাকে মাখতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রামের মতো চিনি আর পরিমাণ মতো নারিকেল, স্বাদ অনুযায়ী। তোমরা যেরকম স্বাদ খেতে পারো সেরকমই দেবে। দিয়ে ভালো করে একদম অনেকক্ষণ ধরে মাখতে হবে, প্রায় 10 মিনিটের মতো মাখলে ভালো হয়। তারপর সেটাকে ভালো করে মেখে ঢেকে রেখে দিতে হবে আধ ঘন্টার মতো। তারপরেই বড়াটা বানাতে বসতে হবে। এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। হাতটাকে ভালো করে ধুয়ে এবার বড়াগুলি এক একটা করে দিতে আরম্ভ করে দিলাম। ছোট ছোট আকারে বড়াগুলি দিয়ে দিতে হবে। ফ্যাটানো যত ভালো হবে বড়াগুলিও তত ফুলে উঠবে। ফ্যাটানোর উপরে নির্ভর করে তোমার বড়াটার মসৃণ ভাব। এভাবে লাল করে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করতে একদম ভুলো না। ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা তোমরা জুড়ে থেকো, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার কামনা। কেমন হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও প্লিজ, আমি একটু খুশি হব। এইভাবে তালের বড়া বানিয়ে তোমরাও খেয়ে ফেলো।